নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সম্পাস কিচেন। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো বরবটি ভর্তা রেসিপি। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বরবটিগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়ে নিয়েছি। আর এখানে কড়াইটা বসিয়ে দিয়ে দেবো আমি 1 চামচ সর্ষের তেল। তেলটা দিয়ে দেবো 3টে শুকনো লঙ্কা। লঙ্কাটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। লঙ্কা ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নেব। এবার একই তেলে দিয়ে দেবো 1 চামচ কালো জিরে, আর দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ গোটা জিরে। দিয়ে নাড়াচাড়া করে এবার বড় সাইজের একটা রসুন আমি ছাড়িয়ে নিয়েছিলাম, দিয়ে দেবো। দিয়ে নাড়াচাড়া করে এবার একটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো, আর দিয়ে দেবো 6টা চেরা কাঁচা লঙ্কা। দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দেবো 1/2 চামচ লবণ। লবণটা দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এখানে ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নেব। একবার হলেও বন্ধুরা বাড়িতে এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি 1 মুঠ ভাত বেশি খাবেন। একই কড়াইতে আবার আমি 2 চামচ দিয়ে দেবো সর্ষের তেল। দিয়ে গরম হয়ে গেলে এবার কেটে রাখা বরবটিগুলো দিয়ে দেবো। দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দেবো 1 চামচ লবণ, আর দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে নাড়াচাড়া করে যতক্ষণ না জলটা শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব। জলটা শুকিয়ে এসেছে, এবার ঢাকা দিয়ে রান্না করে নেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে এলাম, ঢাকাটা খুলে নাড়াচাড়া করে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বরবটিগুলো সিদ্ধ হয়ে এসেছে, আর একটু হতে দেবো। নাড়াচাড়া করে এবার হয়ে এসেছে, এবার নামিয়ে নেব, ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হয়ে এসেছে, এবার একটা মিক্সি জারে ভাজা বরবটিগুলো দিয়ে দেবো। এবার দিয়ে দেবো পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ভাজা দিয়ে দেবো, আর দিয়ে দেবো 2 চামচ কাঁচা সর্ষের তেল। এবার বেটে নেব। এখানে বেটে নিয়েছি। এবার নামিয়ে নিয়ে উপর দিয়ে শুকনো লঙ্কা দিয়ে সাজিয়ে নিলাম বরবটি ভর্তা রেসিপি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।